নমস্কার, আপনারা দেখছেন শিশের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল। আজ সেই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের মাইনর কোর্সের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব, আর সেটি হলো সামাজিক যুক্তি মতবাদ। অর্থাৎ এখানে আমরা হবস, লক, রুশো এই তিনজন দার্শনিকের হাত ধরে আমরা আজকে জেনে নেব কীভাবে আমাদের এই রাষ্ট্র প্রতিনিয়ত বিবর্তিত হয়েছে। তা আজ আমরা খুব সহজ সরল ভাষায় আমরা জেনে নেব আগামী পরীক্ষার জন্য। আচ্ছা, আপনারা কি কখনো ভেবেছেন যে এই যে রাষ্ট্র আমাদের, এই যে আমাদের সরকার আমাদেরকে শাসন করছে, এই জন্ম হলো কীভাবে? অর্থাৎ এই যে সরকার বা এই রাষ্ট্র যারা আমাদেরকে শাসন করছে, এই রাষ্ট্র বা সরকারের জন্ম হয়েছে কীভাবে? এটা কি আপনারা কেউ জানেন? যদি না জেনে থাকেন বা জেনে থাকেন, তাহলে আমাদেরকে ঋদ্ধ করবেন আপনার তথ্য দিয়ে, এবং আমরা যেটুকু জানি সেটুকু আপনার সামনে আমরা তুলে ধরার সামান্য প্রয়াস গ্রহণ করছি। সুতরাং আমাদের চ্যানেলের সঙ্গে আপনারা সকলেই থাকুন। আমরা খুব সহজ সরল ভাষায়, প্রাঞ্জল ভাষায় আমরা আজকের টপিকসটি আমরা তুলে ধরবো, যেটা আগামী পরীক্ষার জন্য প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মাইনর কোর্সের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষা 2026। অর্থাৎ আমরা ভীষণ সংক্ষেপে কিন্তু আমরা এটা আলোচনা করে দেবো এই কারণে। আর যদি নোটস প্রয়োজন হয় সেটাও আমাদেরকে বলবে, আমরা অবশ্যই তোমাদেরকে নোটসটা দিয়ে দেবো। আর সেই কারণে আমরা এই যে পরীক্ষার জন্য তোমাদের কাছে এটা তুলে ধরছি। তো আসি, আমরা আর দেরি না করে আমরা মূল টপিক্সের মধ্যে চলে যাই। যে সামনে আমাদের প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা আছে, আর রাষ্ট্রবিজ্ঞান মাইনর পেপারে এই যে সামাজিক যুক্তির মতবাদ একটি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। আর এই প্রশ্নটি প্রতি বছর তোমাদের ঘুরে ফিরে কিন্তু পরীক্ষায় আসে, সেই কারণেই কিন্তু আমরা এই ভিডিওটা তৈরি করছি। এই সামাজিক যুক্তি মতবাদে হবস, লক এবং রুশো তাদের চিন্তাধারা কিভাবে মানসিক সমস্ত সংশয়কে দূর করেছে সেটিকে তুলে ধরব। আজকের ভিডিওতে আমরা এমনভাবে আলোচনা করব যা সহজেই তোমরা পরীক্ষার খাতায় লিখে আসতে পারবে। সেটা দেখুন কিভাবে আমরা সমগ্র টপিকসটা কম সময়ের মধ্যে তোমার ব্রেন আপ করে দিতে পারি। আমরা জানি রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন মতবাদ রাষ্ট্রবিজ্ঞানে আছে। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি সামাজিক যুক্তি মতবাদ, বৈষয়িক মতবাদ, বল প্রয়োগ মতবাদ এবং মতবাদই আমাদের প্রধান। এই তিনটি মতবাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য এবং প্রাধান্যময় মতবাদ হল আমাদের সামাজিক যুক্তি মতবাদ। আর এই মতবাদের মূল কথা, যে কথার মধ্যে যে তথ্যের উপরে দাঁড়িয়ে আছে এই মতবাদটি, সেটি হল রাষ্ট্র কোনো ঈশ্বর প্রদত্ত প্রতিষ্ঠান নয়, বরং মানুষ নিজেদের মধ্যে চুক্তি করে এই রাষ্ট্র সৃষ্টি করেছে। অর্থাৎ মানুষের চুক্তির ফল হলো আমাদের এই রাষ্ট্র। এখানে এই চুক্তিবাদী দার্শনিক কারা? এই চুক্তিবাদী দার্শনিকদের মধ্যে প্রথম হলেন টমাস হবস। আমরা এর আগে ভিডিও থেকে টমাস হবসের সামাজিক যুক্তি মতবাদ বিস্তারিতভাবে আলোচনা করেছি এবং তিনজনকে তুলে দিচ্ছি। কিন্তু আমরা তার বিখ্যাত গ্রন্থ কি মনে পড়ছে? আমরা কিন্তু আগের ভিডিওতে বলেছিলাম। বলবেন, কমেন্টস করে জানাবেন, আমরা ভিডিও শেষে হয়তো আমরা বলবো, কিংবা এই প্রশ্নটা আপনাদের জন্য রেখে দিলাম। টমাস হবসের বিখ্যাত সামাজিক যুক্তির যে মতবাদের যে গ্রন্থটির নাম কি? জন লক এবং রুশো, এই তিনজন হলেন আমাদের যুক্তিবাদী দার্শনিক। এবার আমরা মূল আলোচনায় চলে আসবো। মূল আলোচনা কি? মূল আলোচনা করতে গেলে এখানে তোমাদের প্রথমে এক রাখতে হবে প্রাকৃতিক অবস্থা। আমরা জানি রাষ্ট্র সৃষ্টির আগে মানুষ যেখানে বসবাস করতেন সেটাকে বলা হচ্ছে প্রাকৃতিক অবস্থা। কি বললাম আমরা? রাষ্ট্র সৃষ্টি হওয়ার পূর্বে মানুষ যেখানে বসবাস করতেন সেটি হলো আমাদের কি প্রাকৃতিক অবস্থা। আর হবস এখানে বলছে তার মতে এই অবস্থার মধ্যে ছিল জোর যার মূল্য তার, অর্থাৎ আমাদের জীবন ছিল নিঃসঙ্গ এবং স্বল্পস্থায়ী। এরপরে লক তার বিখ্যাত গ্রন্থে তিনি সোশ্যাল কন্ডাক্ট গ্রন্থে তিনি বললেন যে
মানুষের আদিম যেখানে বসবাস করতেন, প্রাকৃতিক অবস্থার মধ্যে বসবাস করতেন, সেই অবস্থাটা ছিল মোটামুটি শান্তি। কিন্তু সেখানে প্রাকৃতিক আইন নিয়ে নানান রকম সমস্যা ছিল। এরপরে রুশো কি বলছেন? রুশো বলছে মানুষ শুরুতে ছিল ভীষণ সরল, এবং এই সরল থাকার ফলে তাদের মধ্যে সুখ শান্তি কিন্তু বিরাজ ছিল। কিন্তু পরবর্তীকালে যখন তাদের ব্যক্তিগত সম্পত্তি উদ্ভব হলো, তখন যাবতীয় সমস্যা তাদের সামনে এসে পড়ল। মানুষ কেন এবার চুক্তি করলো? মানুষ চুক্তি করলো এই যে আমরা বলছি অশান্তি ছিল, অরাজকতা ছিল, এই অরাজকতা থেকে মুক্তি পেতে এবার জীবন এবং সম্পত্তিকে নিরাপদের মধ্যে রাখার জন্য, অর্থাৎ নিরাপত্তা বলাই যাতে থাকে মানুষের জীবন এবং সম্পত্তি, তার জন্য কিন্তু মানুষ সামগ্রিকভাবে চুক্তি করেছে। আর এই চুক্তির প্রকৃতিটা কেমন সেখানে হবস বলছেন, কি বলছেন? যে মানুষ তাদের সমস্ত অধিকার একজন সার্বভৌম শাসকের হাতে তুলে দেন। যে চুক্তির ফলে, এই যে সামাজিক চুক্তির ফলে মানুষের যাবতীয় ক্ষমতা একজন শাসকের হাতে, অর্থাৎ সার্বভৌম ক্ষমতা একজন শাসকের হাতে তিনি তুলে দেন। পাশাপাশি লজ করছেন যে মানুষের জীবনে এই যে সামাজিক চুক্তি করেছিল তার দুটি ছিল, একটা হলো সমাজ গঠনের জন্য, অন্যটি হচ্ছে সরকার গঠনের জন্য। মানুষ চুক্তি করেছিল দুটো কারণে, একটা কি বলছে আমাদের, একটা বলছে আমাদের সমাজ গঠনের জন্য, আর একটা সরকার গঠনের জন্য। কিন্তু আমাদের হবস আবার অন্য কথা বলছেন। তিনি কি বলছেন? মানুষ কোনো ব্যক্তি নয়, বরং সাধারণ ইচ্ছা, জেনারেল উইল বা সমাজের সমষ্টিগত ইচ্ছার ফল হলো এই রাষ্ট্র। তবে তিনজন সবাই চুক্তিবাদী দার্শনিক, সবাই সামাজিক চুক্তি মতবাদের সমর্থক, কিন্তু তিনজন তিন রকমভাবে ব্যাখ্যা করলেন। যাদের উদ্দেশ্য, তাদের মূল লক্ষ্য, মূল পয়েন্ট হলো যে মানুষ তাদের নিজেদের মধ্যে থেকে চুক্তি করে এই রাষ্ট্র নামক প্রতিষ্ঠানের দ্বারা সৃষ্টি করেছে। আমরা শেষ করবো এইভাবে, আমরা খুব সংক্ষেপে এভাবে বলে দেবো এবং তোমরা যাতে নোট করে লিখে নিতে পারো। যদিও বর্তমান সময়কালে এই সামাজিক চুক্তি মতবাদটি কোনো প্রাধান্য না পেলেও, কোনো গ্রহণযোগ্যতা না পেলেও, এর যে তথ্য সমৃদ্ধময় যে কথা, তা কখনো কিন্তু অস্বীকার করা যায় না। যতই সমালোচনা করা হোক, সমালোচনার দৃষ্টি যতই এর উপরে নিক্ষেপ হোক, মানুষ যে সকলে সামগ্রিকভাবে ঐক্যবদ্ধ হয়েছিল, এ কথা কিন্তু আমরা কোনো মতে অস্বীকার করব না। ইতিহাস কিন্তু সেই কথা বলে। আর সেই দিক থেকে বিচার বিবেচনা করে আমরা বলতে পারি রাষ্ট্র উৎপত্তিতে এই যে সামাজিক চুক্তি মতবাদ, যার প্রবক্তা হবস, লক, রুশো, তাদের মতবাদ কখনোই অস্বীকার করা যায় না। আশা করছি আমাদের এই সংক্ষিপ্ত সময়ে যে আমরা সামাজিক চুক্তি মতবাদ তোমাদের সামনে আলোচনা করলাম, তোমাদেরকে কাজে লাগবে। আর কাজের যদি লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে এবং বন্ধুদের শেয়ার করে আমাদের পাশে থাকবে। আজ তবে এখানে রাখি, আগামী কোনো একটা সময় নিশ্চয়ই আমরা কথা দিচ্ছি শিশু কবিতা সুন্দরবনের পক্ষ থেকে সমরেশ স্যার আবার আপনাদের সামনে আমরা এইভাবে হাজির হব। নমস্কার।